আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন তায়েফের ময়দানে। কথা ঠিক কিনা? কই গেছেন? কিন্তু তায়েফবাসীরা নবীরে চিনে নাই, এই জন্য নবীকে তায়েফ থেকে বিতাড়িত করার লক্ষ্যে দুষ্ট কাফেরেরা বেদিনেরা নবীদের উপরে পাথর মারতে শুরু করলো। কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? নবীর দয়ার দৃষ্টান্তটা কেমন একটু ভালো করে শোনেন। পাথর মারতে 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 আমার ভাইরা, আমার বাবারা, একবার নয় দুইবার নয়, কিতাব প্রমাণ করে তাইফের ময়দানে পাথরের আঘাতে আমার নবী 3 বার বেহুশ হয়ে গেছে। কয়বার বেহুশ হয়েছে? আরো জোরে কোন কয়বার? আল্লাহ পাক আরশে আযীম থেকে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল, আমার হাবিবুল্লাহর সাথে তায়েফবাসীর আচরণটা দেখছনি, তাড়াতাড়ি তায়েফের ময়দানে যাও, আমার হাবিবুল্লাহর কাছে যাও, আর আমার হাবিবুল্লাহর কাছ থেকে অনুমতি নাও। যেই মানুষগুলো আমার হাবিবুল্লাহরে পাথর মাইরা বেহুশ বেকারান করেছে, ওরে জিব্রাইল, ওই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ অ্যাকশন নিতে চাই। আমার নবী যদি অনুমতি দেয়, তুমি জিব্রাইল একটা পাখা দিয়া লারা দিয়া তায়েফবাসীটারে মাটির সাথে মিশাইয়া দিবা। ক্ষমতা আল্লাহর আছে না নাই? কি ঘুমাই গেছেন না? কিছু ঘুমাইছেন, আওয়াজে পায়। আর এখন ঘুমাবেন, এটা স্বাভাবিক কথা। 2টার উপরে বাজে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এবার জিব্রাইল নবীজির কাছে তায়েফের ময়দানে আসলেন। আমার ভাইয়েরা, নবীটা কেমন একটু চিনার দরকার আছে না নাই? এবং জিব্রাইল এসে দেখেন নবীজি পাথরের আঘাতে তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার হাবিবুল্লাহর অনুমতি লাগবে। অ্যাকশন নিলে কাল লাগবো? আমার নবীজির অনুমতি লাগবে, কারণ নবীজির উপরে পাথর মারছে। অনুমতি লাগবো কার? নবীজির। অর্থাৎ নবীজির অনুমতি চাওয়ার জন্য জিব্রাইল পাঠাইছে। জিব্রাইল আইসা তো, হুজুর আপনি নবী তো জানেন আমি জিব্রাইলকে 1টা নয় 2টা নয় 600 পাখা দিছি। কয়শো? চিল্লা এখন না কয়শো? নবীজি, আমি জিব্রাইলকে 600 পাখা দেওয়া হলো। একটা পাখা দিয়ে যদি তায়েফের ময়দানে ঝাঁকুনি দেব, তায়েফের অস্তিত্ব। কথা ঠিক কিনা? আরো চিল্লা এখন কথা ঠিক কিনা? এবার নবীকে জিব্রাইল কি বলতে চাও? পাখার ক্ষমতার কথা কেন মানে বুঝা ব্যাপারটা কি? এমন সময় জিব্রাইল বলে, হুজুর যেই মানুষগুলো আপনি নবীর উপরে পাথর মাইরা আপনি নবীরে বেহুশ করেছে, আমার আল্লাহ সইতে পারেন না। আপনি নবী যদি অনুমতি দিবেন, এই মুহূর্তে তাদেরকে মাটির সাথে, কথা কন না, মাটির সাথে। এমন সময় আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার দয়াল নবীর দয়ার দৃষ্টান্তটা একটু ভালো করে শোনেন। আমার নবীজি কান্নারত অবস্থায় ডাকনা বলে, জিব্রাইল না না, আমি এই অনুমতি দিতে পারি না। জিব্রাইলকে যখন বলছে না আমি অনুমতি দিতে পারি না, জিব্রাইল ডেকে বলে, হুজুর আপনার উপরে তায়েফবাসীর আচরণ থেকে আল্লাহ পাক আরশে আযীম থেকে রাগ হয়ে যায়, আর আপনি অনুমতি দেন না। ব্যাপারটা কি একটু ভালো করে বুঝাইয়া বলেন, আর একটু ভালো করে খুলে বলেন। এবার আমার নবী, আপনার নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বলে, জিব্রাইল আল্লাহ পাক গুসা করতে পারে, রাগান্বিত হতে পারে, কারণ আল্লাহর একটা নাম আছে কাহার। ঠিক কিনা? আল্লাহর একটা নাম কি? কাহার। এই জন্য আল্লাহ গুসা করতে পারেন, রাগান্বিত হতে পারেন। ওরে জিব্রাইল, আমি নবী তো কাহার নয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, তের ভান্ডার নবী বিনে রোজ হাসরে কে কোন? কথা ঠিক কিনা বলেন? সবাই সুরে সুর মিলাইয়া মহাব্বতের সহিত বলেন, উম্মত
উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজা হাসরে কে কোন আরে সবাই বলেন না নবী বিনে রোজা হাসরে কে কোন নবী নূরের পুতুল অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ কথা ঠিক কিনা বলেন নবী নূরের পুতুল অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ সেই নামেরই উসিলাতে সেই নাম উসিলাতে উম্মত পার নবী বিনে রোজা হাসরে কে করিবে উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজা হাসরে কে করিবে